ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমাদের বান্ধবীদের একটা ছোট্টখাটো পিকনিকের ব্লগ। তো আমরা গিয়েছিলাম এই 27শে জানুয়ারি সব বান্ধবীরা মিলে পিকনিকে। তো ছোটোখাটো পিকনিক, এখানে আরও দুজন বান্ধবী বাদ গেছে যারা আসতে পারেনি। তো আমরা কি আর করব, আমরা তো তেমন একটা দূরে যেতে পারি না, বাচ্চা কাচ্চা সব নিয়ে। আমাদের সেই একই জায়গা, বস্তা পচা একটা জায়গা আছে, সেটা হলো কুঞ্জনগর, যেখানে কিচ্ছু নেই কিন্তু আনন্দ আছে, ভীষণ আনন্দ করা যায় এখানে গেলে। আমরা দূরে কোথাও যেতে পারি না ঠিকই, কিন্তু আমরা এই জায়গাতে গিয়ে দারুণ মজা করতে পারি। আমাদের আসলে ঘুরতে যাওয়ার জন্য, আনন্দ করার জন্য স্পেসিফিকলি কোনো সুন্দর জায়গার দরকার পড়ে না। আমরা আসলে বন্ধু বান্ধবীরা মিলে যেখানে যাই সেখানেই আমাদের মজা। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। আমরা নিয়ে গেছিলাম এখানে দারুণ দারুণ সব খাবার। প্রথমেই আমরা টিফিন হিসেবে নিয়ে গেছিলাম ডিম, তারপর হচ্ছে এখানে ছিল ঘটি গরম, তারপর নুডলসের প্যাকেট, তারপর স্প্রাইট, চিপস, এসব দিয়ে আমরা একটা টিফিন করেছি হালকা পাতলা। আমি তো বাড়ি থেকে খেয়ে যাইনি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই জন্যে আমি ডিম খেয়ে পেটটা ভরে দিয়েছি। কারণ দুপুরে খেতে একটু টাইম লাগবে, ওখানে গেছি একটু আনন্দ ফুর্তি করব, গান চালাবো, একটু নাচানাচি করব, ফটোশ্যুট করব, তাহলে অনেকটা টাইম লেগে যাবে, জন্যে আমরা একটু হালকা পাতলা টিফিন করে নিই। তো এই তো দেখতে পাচ্ছ আমাদের টিফিন করা হয়ে গেছে, এখন নাচটা শুরু। আমরা বাড়ি থেকে একটা বক্সও নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের বক্স দেখে দেখছেন যে পিকনিকটা ছিল সেখানকার বক্সের আওয়াজেই আমাদের নাচ হয়ে গেছে। আর কি করবো, বক্সের দরকারই পড়লো না, কিন্তু দারুণ বক্স নিয়ে গেছিলাম। बंटी जा दारा 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 তো আমাদের নাচ গান হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি খেতে, কারণ সবারই পেট ফাঁকা ছিল, খিদে পেয়ে গেছে, কেউ বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি। তো এখানে আমরা খাবার নিয়ে গেছিলাম অন্নপূর্ণা হোটেল থেকে, ভাত, ডাল, একটা সবজি, আলু চিপস আর চিকেন। যেহেতু আমার এক বান্ধবী চিকেন খায় না, এই জন্যে ওর জন্য নিয়ে গেছিলাম পনির। তো দারুণ হয়েছে, খাওয়াটা জমে গেছিলো একদম, কি বলবো আর। দারুণ মজাও করেছি, দারুণ খেয়েওছি। আর একসঙ্গে কোথাও গেলে খাওয়ার থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে মজা করাটা। আর মজা আমরা একসঙ্গে গেছি আর করব না, সেটা কখনো হতেই পারে না। আর পিকনিকে সে একদম মানে পিকনিকের সময় চলছে এখন, আমরাও একদিন পিকনিকে যাব না তা কী করে হয়। আমরা প্রত্যেক বছরই মোটামুটি এই কিছুদিন থেকে তো, কিছু বছর থেকে তো হয়েই গেছে যে প্রত্যেক বছরই আমরা যাচ্ছি কুঞ্জনগরে, 3-4 বছর থেকে হয়েই গেছে। প্রত্যেক বছর ওই একই একটা জায়গা কুঞ্জনগর, এখানে গিয়ে আমরা একটু পিকনিক করি, মজা করি। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম, রেস্ট করছিলাম। ছেলেকে বলছিলাম আসো একটু রেস্ট করো, আমার কোলে শুয়ে থাকো। ও তো শুয়ে থাকবে না, বলছে না তোমাকে একটু আদর করি। তো ঠিক আছে, ছেলের সঙ্গে আমি যেটাই করি ভিডিও করে नाचो রাখবো না, সেটা তো হতেই नाचो পারে না। दादा तुम्हें কারণ দুজনে নাচবে এগুলো নাচো আমার নাচো কাছে নাচো ভীষণ বড় স্মৃতি। আমি ছেলেকে ঘোরাচ্ছি, নাচো এগুলো স্মৃতি রেখে দিচ্ছি। আমি দেখাবো ওকে যে দেখো তোমাকে আমি কত জায়গায় ঘুরিয়েছি, যেন ছেলেও বড় হয়ে আমাকে ঘুরতে নিয়ে যায়, এই জন্য আমি সব স্মৃতি রেখে দিচ্ছি। তো তারপর পার্কে ঢুকে পড়লাম, ঢুকে বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করলাম, যেহেতু এখানে গেছি, বাচ্চাদের যদি একটু মজা না করতে পারে ওরা, তাহলে ওদের তো আর ভালো লাগবে না। তাই জন্যে পার্কে ঢুকে বাচ্চাদের সঙ্গে একটু নাগরদোলনা এই সমস্ত কিছুতে চড়ে ঠোরে, তারপর আমরা এই যে দেখো ঢেকিতে বসে পড়েছি মা আর ছেলে। আমি তো ছেলেকে চালাচ্ছি, ছেলে তো আমার, ছেলের ওয়েটে তো আমি উঁচুও হচ্ছি না নিচুও হচ্ছি না, যাই হোক আমি ছেলেকে ঢেকিতে চড়িয়ে, তারপর আমরা বান্ধবীরা মিলে কিছু রিলসও বানিয়েছিলাম, সেগুলো ভিডিও পরে দেব। আর ফেসবুকে তো আপলোড করা হয়েই গেছে রিলস। তো আমরা অনেক কিছু করেছি, আরও মজা করেছি, রিলস করেছি, ফটো তুলেছি, দারুণ দারুণ, মানে কি বলবো, খুব মজা করেছি। এই দিনটা যে এত মানে একটা, আমাদের একটা প্ল্যান করলে সেই প্ল্যানটা পচে গলে তারপর সেটা সাকসেস হয়, কিন্তু এই প্ল্যানটা করার সঙ্গে সঙ্গে সাকসেস হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। তারপরে দেখো সর্ষা খেতে গিয়ে একটু ভূতের নাচ দিয়ে চলে আসবো বাড়িতে। তো আসার সময় দেখি একটা দারুণ দৃশ্য, এখানে কুঞ্জনগরের স্কুলটার মধ্যে ময়ূর দাঁড়িয়ে আছে। আর কি করব, গাড়ির থেকে নেমে ময়ূরের ভিডিও করে
তারপর বাড়িতে চলে আসলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্টে এত সুন্দর একটা ময়ূর দেখতে পেরে আমাদের পিকনিকের সার্থক, মানে কি বলবো, পিকনিকটা দারুণ সার্থক হয়েছে ময়ূরটা দেখতে পেরে। টাটা, বাই বাই।